হ্যালো বন্ধুরা, সবাইকে আবার আমন্ত্রণ আমার পেজে। অনেক দিন ধরে এই ডিআইওয়াই একটা টেম্পলের প্রজেক্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি সামহাও। তো ফাইনালি এটা আজকে আমি পোস্ট করতে চলেছি সবার সাথে। তো এটা আমাদের একটা ক্লজেট, যেটাতে কিনা আমরা চাইলেই জ্যাকেটস স্টোর রুম হিসেবে ইউজ করতে পারতাম। সেটাকেই আমি ঠাকুরঘর হিসেবে এখন কিভাবে ইউজ করছি সেটাই দেখাচ্ছি। তো এটাতে আমি একটা ওয়ালপেপার লাগাচ্ছি, কোনো পেন্ট না করে, কারণ আমার মনে হচ্ছে পেন্টের থেকে ওয়ালপেপার ইনস্টল করাটা বেশি ইজি। তো এই ওয়ালপেপারটাতে একটা ট্রাইঅ্যাঙ্গেল আমাদের হিন্দু টেম্পলের শেপ আছে, তো সেই জন্য আমার ওয়ালপেপারটা একটু বেশি ভালো লাগলো। তো সেটাকেই আমি হচ্ছে অ্যামাজন থেকে কিনে এইভাবে ইনস্টল করেছি। খুবই ইজি ইনস্টল করাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইভাবে জাস্ট নিচের দিকে নাবিয়ে 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 পেপারটাকে আমি ইনস্টল করেছি ওয়ালে। তো এরপরে আমি ইনস্টল করানোর পর ধীরে ধীরে অনেকগুলো যে সেলফ হচ্ছে ওয়ালে ইনস্টল করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যে একটা ছোটো চেস্ট কিনেছি যেটার ওপরে ঠাকুরগুলো রাখবো, সেই চেস্টটা হচ্ছে স্টোরেজ আছে 4টে তাতে, কিন্তু সেটা একদমই সিম্পল, কোনো কাজ নেই, কোনো কারুকার্য নেই, কোনো কিছুই নেই। তো সেই জন্য এই কার্ভ করা উডেন পিসগুলোকে আমি অ্যামাজন থেকে কিনে এইভাবে কালার করছি। এগুলো যখন শুকিয়ে যাবে তখন আমি আবার আমার ওই সেলফের যে ছোটো যে চেস্টটা কেনা, তাতে আমি সবকটা গ্লু দিয়ে ফিক্স করব। তো এইটাকে আমি এবার গ্লুয়ের মাধ্যমে এটাকে ওই কর্নারগুলোতে ফিক্স করে দেবো। মানে ওটা জাস্ট খানিকক্ষণের জন্য হোল্ড করতে হতো, বাট আমি হোল্ড না করে সেটাকে ওই টেপের মাধ্যমে ওটাকে চিটিয়ে সারা রাত আমি ওটাকে ছেড়ে রেখেছিলাম। তো তারপর হচ্ছে যখন আমি ওটাকে খুলি, মানে এই সেলোটেপগুলো যখন খুলে দিই, তখন অটোমেটিক্যালি ওটা দেখলাম যে চিটে গেছে, মানে নইলে আমাকে ওটা হোল্ড করে থাকতে হচ্ছিল। তো এখানে আমি এই গরিলা গ্লুটা ইউজ করেছি, যেটা ওই উডেন, মেটাল, অনেক ফোম, অনেক গ্লাস, তো এগুলো হচ্ছে ফিক্স করতে খুব হেল্প করে। তো এরপর আমি আসছি এই বেলসগুলোতে। তো এই বেলসগুলো হচ্ছে আমি উডেন যে সেলফগুলো লাগাবো ওয়ালে, সেগুলোতে হচ্ছে ফিক্স করব। তো এই বেলটার সাথে না কয়েকটা বেশ সুন্দর আংটা এসছে। তো আমি প্রথমে এরকম ভুল করে জিনিসটাকে ইনস্টল করেছি এইভাবে, দেখুন। তো এটা আমাদের না করে প্রথমে হুকগুলোকে হ্যাং করে, সেই হুকে হচ্ছে ক্লিপ আছে, তাতেই বেলগুলোকে হ্যাং করা। তো আমি দেখাবো শেষে, আমার ভিডিওতে রয়েছে। তো এখানে প্রথমে আমরা ওইভাবে লাগিয়ে দিয়েছি। পরে যখন আমরা এই ক্লিপটা পাই, বেলের সাথে এসেছিলো, একটা প্যাকেটসে পড়েছিল, তো সেগুলোকে আমি ওই ক্লিপের সাহায্যে হ্যাং করেছি। তো এখানে যে চেস্টটা আমি কিনেছি, সেই চেস্টের স্টোরেজ আছে, কয়েকটা বক্সেস দিয়েছে অ্যাজ আ স্টোরেজ। তো সেটাকে একদম সিম্পল ছিল। তো সেগুলো হচ্ছে আমি এরকম একটু কালারফুল করার জন্য কয়েকটা টেবিল ন্যাপকিনকে এইভাবে স্টিচ করব। তো যেহেতু হচ্ছে একদমই সাদা মাত্রা, দেখতেই পাচ্ছেন, সিম্পল চেক্সের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো সেই জন্য এইগুলোকে আমি এইভাবে সিকিউর করেছি। মানে যে কোনো কালারের সুতো দিয়েও করতে পারেন, কারণ এটা ভেতরের দিকে করা থাকবে, বাইরে থেকে দেখাও যাবে না। তো যেভাবে খুশি আপনি এইভাবে স্টিচ করে, বা সবকটা মানে চেটানো তো যাবে না, মানে বেসিক্যালি ওটার সাথে চিটে থাকবে আর কি স্টিচ করার পরে। তো আপনি চাইলে পরে এক্সট্রা ক্লথটাকে কেটে দিতে পারেন, বা সব পুরোটাকে মুড়িয়ে স্টিচ করতে পারেন, সেলাই করতে পারেন। তো আমি পুরোটা এরকম না স্টিচ করে আমি এজেসগুলোকে স্টিচ করে বাকি এক্সট্রা কাপড়গুলোকে কেটে তারপরে কিছু কিছু জায়গায় মুড়িয়েও দিয়েছি। এইভাবে স্টিচ করে পুরোটাকে আমি কিন্তু পুরোটা কাভার করিনি, আমি শুধু যে ফ্রন্ট সাইডটা সেইটাকেই কিন্তু কাভার করেছি। সেটাকেই কাভার করে এইভাবে আমি জিনিসটাকে সুন্দর বেশ কালারফুল বানিয়েছি, আমার যে কালার পছন্দ হয়েছে। তো ওই যে ওয়ালপেপারটা আছে ওটার সাথে ম্যাচিং করে আমি এই কালারটা করেছি আর কি। তো ওই যে আমি কেটেছি এক্সট্রা ক্লথটা, তার তো সুতোগুলো বেরিয়ে গেছে। তো সেই সুতোগুলোকে আমি এইভাবে ক্যান্ডেল দিয়ে থ্রেডগুলোর মুখগুলো বন্ধ করে দিয়েছি, তাতে করে এক্সট্রা সুতো বেরোতে না পারে। আমার মনে হয়েছে এটা করার পরে যে আপনারা ধূপকাঠি দিয়েও করতে পারেন, কারণ এটাতে না করার পর একটু একটু করে ওই ক্যান্ডেলের যে গলে যাওয়া লিকুইডটা সেটা পড়ছিল, সেটা ক্লথের ওপরেও পড়েছে আমার কয়েক জায়গায়। তো বেটার হবে যদি আপনারা ধূপকাঠি দিয়ে করতে পারেন।
তো এইভাবে করার পরে জিনিসটা খুব সুন্দর আরও ফিনিশিং হয়েছে। তারপরে আমি এই বক্সগুলোকে কয়েকটা হ্যান্ডেল লাগাচ্ছি। তো এই বক্সের সাথেই কয়েকটা হ্যান্ডেল এসছে। এবার আমি তো ক্লথের যে বক্সগুলো এসছে তার ওপর দিয়েই কিন্তু আমি কাপড়টা সেলাই করেছি। তো সেই ক্ষেত্রে আমি ওই হ্যান্ডেলগুলো লাগানোর জন্য কোনো হোলস পাচ্ছিলাম না। তো সেই জন্য ওটার ভেতরে যে হোলসগুলো ছিল সেই হোলসটার ওপর দিয়েই কিন্তু আমি ক্যান্ডেলটা দিয়ে হোলসগুলোকে আবার কাপড়ের ওপরে হোলস করেছি। তো আপনারা চাইলে কিন্তু ধূপকাঠি দিয়ে কিন্তু হোলসগুলো করবেন, কারণ আমার বিভিন্ন জায়গাতে কিন্তু এখানে ওই ক্যান্ডেলগুলো পড়েছে লিকুইড হয়ে। তো এইভাবে হোলসগুলো বানানোর পর আমি কিন্তু সবকটা হ্যান্ডেল এইভাবে ধীরে ধীরে খুব ইজিলি ইনস্টল করেছি। দেখুন আমি একটা হ্যান্ডেল লাগিয়েছি প্রথমে দেখানোর জন্য কীরকম লাগছে দেখতে, তারপর আপনাদের আমি দেখাবো কিভাবে হ্যান্ডেলসগুলো লাগিয়েছি। এই জাস্ট স্ক্রুয়ের মাধ্যমে স্ক্রুগুলোকে আমি হচ্ছে ওই দিয়ে ইলেকট্রনিক একটা স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট ইনস্টল করেছি, আর কিছু না, খুব ইজি। আপনার কাছে যদি ইলেকট্রনিক না থাকে নর্মাল ম্যানুয়ালগুলো দিয়েও আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ওটা ইনস্টল করতে পারেন। খুব ইজিলি এটা ইনস্টল হয়েছে এবং দেখতেও খুব ভালো লাগছিলো। পরে পিঙ্কের ওপরে ওই ব্ল্যাকের কম্বিনেশনটা আমার তো ভীষণ ভালো লাগছে। তো মানে এটা খুব ইজিলি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ক্লথটা না দিয়েও কিছুভাবে করা যেত, কিন্তু সেই মুহূর্তে আমার কিছু মাথায় আসেনি। তো দেখুন এইভাবে সবকটা আমি কিন্তু বক্স কিন্তু রেডি করেছি। ওই ক্যান্ডেল দিয়ে করতে একটুখানি ফুটো হয়ে গেছে, তো আমি সেই জন্যই বারবার বলছি ক্যান্ডেল দিয়ে না করে ধূপকাঠি দিয়ে করলে আরও জিনিসটা ফিনিশিং সুন্দর হতো। তো তারপরে এই জিনিসটাকে আমি আমার ঠাকুর ঘরে ওই জায়গায় কিন্তু বসিয়ে দিয়েছি, যেখানে অ্যাকচুয়ালি স্টোরেজটা ওটার। তো আমি ওইখানে বসিয়ে তারপরে কিন্তু সবকটা ঠাকুর আবার মানে এনে রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু পুজোটা করেছি অক্ষয় তৃতীয়ার দিন, যেহেতু আমরা বাঙালি, তো বাঙালিরা একটু এইসব দিনগুলো একটু মেনে চলি। তো পুজোটা তো রোজই ঘরে পুজো করি, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ওই ঠাকুর আমার যেখানে ঠাকুর ছিল এতদিন সেখান থেকে কিন্তু আমি এই জায়গায় ঠাকুর বসিয়ে দিয়েছি। তো এইবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে, বেশ কম্বিনেশনটা ব্লু পিঙ্ক ইয়েলো একটু। তো তারপর দেখুন এই দেখুন বেলগুলো কিন্তু আমি আংটার মাধ্যমেই কিন্তু ঝুলিয়েছি। তো এইটাই আমি দেখাতে চাইছিলাম। এখানে একটা ডোর ছিল, সেই ডোরটাকে আমরা খুলে রেখে দিয়েছি। তো ফাইনালি আমি ঠাকুর নিয়ে এসেছি। এইবারে আমার আমার কয়েকটা হচ্ছে হাতে বানানো মালা আছে, তো সেই মালাগুলোকে আমি এবার হ্যাং করে দেবো। তো এটা পার্মানেন্টলি আমি হ্যাং করতে চাইছিলাম, তো সেই জন্য আপনারা উড পিন দিয়ে বা স্যালোটেপ, একটু হেভি স্যালোটেপ দিয়ে কিন্তু হ্যাং করে দিতে পারেন। তো তারপরে আমি পুজো দেবো বলে বাগান থেকে ফুল তুলে এনে বেশ সুন্দর করে আমি সেদিন পুজো করেছি। তো ফাইনালি এরকম দেখতে লাগছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার এই ডিআইওয়াই প্রজেক্টটা, আমার ঠাকুর ঘরের এই টেম্পল, হোম টেম্পল। আমার তো ভীষণ ভালো লাগছে কালার কম্বিনেশনটা, আমি যেরকম চেয়েছিলাম একটু পিঙ্ক সাদা ব্লু সব কিছু মিলিয়ে। একটা নিচে একটা ছোটো আমি ম্যাটও পেতেছি যেখানটায় বসে পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি এটা দেখতে এরকম লাগছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে। যদি কিছু অ্যাড অন করতে হয় বা কিছু আপনাদের আইডিয়া এক্সট্রা থাকলে, অন্য কিছু আইডিয়া থাকলেও সেটা আপনার সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো টাটা, বাই বাই।